গত ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই চরম উত্তেজনা বিরাজ করছে ভারত পাকিস্তান সম্পর্কে। নদীর পানি বন্টন চুক্তি স্থগিত কিংবা আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞার সঙ্গে চলছে কথার লড়াইও। দুই প্রতিবেশীর এমন মুখোমুখি অবস্থান চায়না বাংলাদেশ। সংঘাত নয়, আলোচনার মাধ্যমেই ভারত পাকিস্তানের সম্পর্কের টানাপোড়েনের সমাধান দেখতে চায় বাংলাদেশ। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এমনটাই জানান পররাষ্ট্র উপদেষ্টা। আমরা চাইব যে তারা আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে ফেলুক। আমরা ইতিমধ্যে দেখেছি যে মধ্যস্থতার প্রস্তাব দু একটি দেশের কাছ থেকে এসেছে। যেভাবেই হোক, মধ্যস্থতার মাধ্যমে হোক অথবা দ্বিপক্ষীয় আলাপ আলোচনার মাধ্যমে হোক, আমরা চাই যে উত্তেজনা প্রশমিত হোক এবং শান্তি বজায় থাকুক। তারা যদি আমাদের সহায়তা চায় যে আপনারা মধ্যস্থতা করুন, তাহলে হয়তো আমরা যাবো, কিন্তু তার আগে আমরা আগ বাড়িয়ে এটা কিছু করতে চাই না। ভারত পাকিস্তান উত্তেজনা সংঘাতে রূপ নিলে সরাসরি ভুক্তভোগী না হলেও বাণিজ্যিকভাবে বাংলাদেশ নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলেও মন্তব্য করেন উপদেষ্টা। সবকিছুই সবাইকে কম বেশি এফেক্ট করে, কাজেই কোনো কিছুই আমাদেরকে একটু এফেক্ট করবে না সেটা আমি বলি না। তবে তাদের যে সংঘাত, সেই সংঘাত সরাসরি আমাদেরকে এফেক্ট করার কিছু নেই। এফেক্ট যদি হয়, সেই এফেক্ট যাতে বেশি আমাদের ক্ষতি করতে না পারে, আমাদেরকে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। সন্ত্রাসী হামলার পর ভারতের গুজরাটে ধরপাকড়ে ১,০০০-এর বেশি বাংলাদেশিকে গ্রেফতারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। এখন পর্যন্ত আমরা এই ব্যাপারে কিন্তু পত্রপত্রিকাতেই দেখেছি, এর বাইরে কোনো অফিসিয়াল কমিউনিকেশন আমাদেরকে দেওয়া হয়নি। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা।